সাহিত্য সভা ইতিমধ্যেই 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে। তা সত্ত্বেও আপনারা যে ধৈর্য ধরে সবাই এখানে অপেক্ষা করছেন কবিদের কবিতা শোনার জন্য, সেই জন্য আপনাদের সকলকে সুচেতনার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বেশি কথা না বলে আমরা কবিতায় চলে যাই। আমি প্রথমে যাকে ডেকে নিতে চাইছি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় কবি এবং ছড়াকার জ্যোতির্ময় সর্দার। জ্যোতির্ময় দাকে আমি প্রথমে কবিতা পাঠ করতে অনুরোধ করছি। সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। বড় দুঃসময় এখন চলছে, আমরা অভয়ের ক্ষত এখনো ভুলিনি। তাই অভয়াকে নিয়ে আমাদের একটা ছোট্ট কবিতা। কেন তো কলঙ্ক দাগ, আর কত অভয়া তিলোত্তমার ছবি হবে, তাপসীরা অনন্তব্ধ হবে, আর কত দামিনীরা ধর্ষ হবে ধর্ষকাম পুরুষের কাছে, আর কত জন্ম হবে বানতলা কামদুনি উন্নাও, 8 বছরের আশিফাও খুকুমনিরও ক্ষমা নেই কোনো, আর কত টুইঙ্কেল প্রাণ দেবে বিকৃত কাম লালসার কাছে। জ্যোতি সিং আর প্রিয়াঙ্কারা লাশ হবে আর কত কাল, মোমবাতি হাতে মিছিল হবে দীর্ঘতর, চলবে রাত দখল, চিৎকারে চিৎকারে মুখরিত হবে বাতাস ন্যায় বিচারের দাবিতে। নিরপেক্ষ বিচার চাই, ভবিষ্যৎ সুরক্ষা চাই। চাই তো বটে, দিচ্ছে কে? বিচার বড় মহার্ঘ। বিজ্ঞজনেরা প্রশ্ন তুলবেন, মেয়ে মানুষ এত বালক কেন? এ প্রশ্ন উঠবে না কেন? পুরুষ কেন ধর্ষক হবে? দিন যায়, মাস যায়, বছর পাল্টায়, বিচার অধুরা থেকে যায়। আমরা কাশ্মীর ভুলিনি, মণিপুর ভুলিনি, উন্নাও ভুলিনি। বেটি পড়াও, বেটি বাঁচাও শুধু কথার কথা থেকে গেল। আমরা মেয়েদের পণ্য করেছি, শরীর নিয়ে খেলেছি। কবে আর মানুষ বলে পরিচয় দেবে পুরুষ? কেন এত কলঙ্ক দাগ ফুটে উঠছে পুরুষের গায়ে? কে দেবে জবাব? নমস্কার, সবাই ভালো থাকবেন।